100 টাকায় পুরো পরিবারের জন্য সবজি রান্না করে দুপুরের নিরামিষ থালি। মুদিখানার জিনিস আয় করার ছোট্ট টিপস সাথে শেয়ার করলাম। নতুন আরেকটি সকালে আমি চলে এলাম পিঙ্কি আপনাদের সাথে আমার সারাদিনের গল্প করব। আজকে পিঙ্কি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছে সেটাই বলবো, সবাই সাথে থাকবেন। তো এখানে লোকনাথ বাবার যেহেতু অনুষ্ঠান হয়েছিল সেজন্য কিন্তু এখানে মাইকগুলি লাগানো হয়েছে, আর মাইকের জন্য এই 2-3 দিন ঠিকঠাক মতো ভিডিও করা তো দূরের কথা, ঘরেও থাকতে পারছিলাম না। তো যাই হোক, চলুন সবটাই আস্তে আস্তে বলবো ভিডিওর সাথে। এখন সকালবেলা স্নান করে চলে এসেছি ফুল তুলতে আর ঠাকুর পূজা দেব সেই জন্য। আমার ছোট্ট ছাদ বাগান, তাও একটু একটু করে সবজিপাতি লাগানোর চেষ্টা করি। আর গাছগাছালি প্রত্যেকেরই ভালো লাগে, গাছগাছালি থাকা মানেই সময়টা ভালো, ফুল গাছের সাথে কিছুটা সময় কাটানো যায়, ভালোও লাগে আর কিছুটা কিন্তু আয়ও হয়। এই একটা টমেটো গাছ, আমি জানি না এই সময়ে টমেটো গাছ কোথায় হয়, কিন্তু এই যে একটা খুব ভালো করে টমেটো গাছ উঠেছে, তার মধ্যে একটাই ফলন এসেছে। যাই হোক, ওইটাতে কিন্তু আমি কোনো পয়সা খরচ করিনি। তো ঠাকুর পূজা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর রান্না বসাবো, সেই জন্য ছাদে আসলাম পুঁই শাক নিতে। আর এখানে পুঁইডুগা তার আগেও দেখিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, এক একটা 1 আঙ্গুলের মতো মোটা মোটা, এতটাই সুন্দর। আমাদের এখানে এইটুকু যে পুঁই শাক আছে, এই পুঁই শাকের দাম কিন্তু 30 টাকা নেবে। তো যাই হোক, আমার নিজের বাগানের পরিশ্রম করা কিছুই নেই, ওই একটু বাজার থেকে আনার পর লাগিয়েছিলাম, তার থেকে উঠেছিল, তারপর গাছটাকে আবার ফেলেছি, আর নিজ নিজ কিন্তু চারা মানে বীজ পড়ে উঠে চারাগুলো উঠেছিল, তারপর এগুলাকে আবার লাগিয়েছিলাম, আর তার থেকে এত সুন্দর কিন্তু হয়েছে। আর এই গরমে সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আজকে 2-3 দিন ধরে শুধু 1 কাপ চা খাচ্ছি, ওইটুকুই। খাওয়ার রুচিটা যেন একদম উঠে গেছে, খেতেই কোনো কিছু ইচ্ছে করছে না। নমস্কার সবাইকে, সুস্বাগতম। তো প্রচুর গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গরম। আর কালকে রাতেও মানে এত গরম পড়েছে যে কি বলবো। তো যাই হোক, ঘুমিয়েছি, তো এখন সকাল প্রায় 9:30 বাজে, কিন্তু এখন খাচ্ছি চা। সকাল থেকে খুবই ব্যস্ত, ছেলেকে নিয়ে টিউশনে যাওয়া আসা, তারপর এখন হচ্ছে রান্না মোটামুটি হয়ে গেছে, ডাল ভাত, ওইদিকে আলু ভাজা হচ্ছে, তারপর হচ্ছে সবজিটা করব। আর তার আগে চাটা খেয়ে নিই, এখন 9:30 বাজে। আজকে জুন মাসের 3 তারিখ, আর আমার কিন্তু 1 লিটার তেল প্রায় বেঁচে গেছে। তো আজকেই হচ্ছে তেলের প্যাকেটটা কাটতে যাব। তো প্রত্যেক মাসেই আমার 4-5 তারিখের মধ্যে মুদি আসে, তো এই মাসে এখনও আনিনি এখনও পর্যন্ত। হোক, এই মাসে কিন্তু আমি একটা তেল মানে এক্সট্রা বাঁচাতে পেরেছি, মানে গত মাসে তেলটা আমার খুব কমই খরচ করেছি। তো যাই হোক, তেল অতিরিক্ত খাওয়া একদমই ভালো না। একটা সময় খুব তেল খেয়ে খেয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তার দেখাতে দেখাতে আর ওষুধ খেয়েই কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর থেকে অনেকটাই কিন্তু মনে হচ্ছে তেল খাওয়া কমিয়েছি, তারপরও মনে হয় আরও কমাতে হবে। তো যাই হোক, তারপরে এই মাসে কিন্তু সেই জন্য আমার একটা তেল কম লেগে যাবে। তো এরকম ছোট ছোট জিনিস আমরা যদি একটু একটু করে বাঁচাতে পারি, আর এটা থেকে কিন্তু বড় একটা সঞ্চয় হয়ে যায়। তো যাই হোক, কার কী আছে আমি জানি না, কিন্তু আমি যতটুকু পেরেছি আমার কিন্তু সত্যিকারের যেটা আপনাদের সাথেই শেয়ার করলাম। তো যাই হোক, এখন আমার রান্না করতে তেল বাড়ন্ত, তাই তেলটা কিন্তু ঠেলে নিয়েছি, এখন ওইদিকে রান্না করব। আসলে সামনে থেকে ভয়েস দিতে চাই, কিন্তু কই চারিদিকের নয়েজ শুনতেই পাচ্ছেন, একদমই কিন্তু ভালো লাগে না। ভিডিও থেকে ভিডিও ভয়েস ওভার যদি সুন্দর না আসে, তার থেকে কিন্তু বন্ধুরা ভিডিও দেখতে পছন্দ করে না, আমি জানি, কিন্তু তারপরও কিছু করার নেই। কোথায় যাব, এরকম একটা জায়গায় থাকি, কোথাও গিয়ে ভয়েস দেওয়ার মতো আমার জায়গা নেই। তো যাই হোক, তারপর ওইদিকে কিন্তু পুঁই শাকটা আমি ছাদ থেকে নিয়ে আসছি, কুমড়ো দিয়ে চচ্চড়ি করব। আর এভাবে কিন্তু
তরকারি বলেন আর চচ্চড়ি বলেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে সম্পূর্ণ নিরামিষ থালি হবে। আর ঘরে বিশ্বাস করুন সেই রকম সবজিপাতি কিছুই ছিল না, তাই কিন্তু ওই ছাদ থেকে পুঁইয়ের ডগা নিয়ে তারপর একটু কুমড়ো ছিল আর 2টা আলু দিয়ে আর ফ্রিজে একটা কারকোল ছিল, তো ওই দিয়ে কিন্তু আজকের দুপুরে রান্নাটা করেছিলাম। আর বাচ্চারা আলু ভাজা ডাল হলে খেয়ে নেয়, আর সাথে একটু পাঁপড় ভাজবো। তো ওই হচ্ছে মানে কুমড়োটা যদি ধরেন হচ্ছে 30 টাকা আর পুঁই ডগাগুলো 30 টাকা, তো এখানে 60 টাকা হয়ে গেছে। আর বাকি সব ছোটোখাটো আইটেম যেখানে আলু বা একটা কারকোল তেল মশলা মিলিয়ে 100 টাকার মধ্যেও কিন্তু আমার এই সবজিটা হয়ে গেছে। মানে মোটামুটি আজকে দুপুরের রান্নাটা কিন্তু সবার এই দিয়ে খাওয়া হবে, আর রাতেরটা রাতে হবে, কারণ বিকেলবেলায় হাট বাজার করা হবে। তো যাই হোক, এখানে 5 ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। আর তার মধ্যে একটু চিনিও দেব, কারণ নিরামিষ তরকারি কুমড়োতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর সাথে হচ্ছে একটু ছিম বিচি সেদ্ধ করে রেখেছি, মানে ভাজা ছিমের বিচি সেদ্ধ করে রেখেছি, সেটা কিন্তু পরে দেব। কুকারে ওই 2টা সিটি দিয়ে রেখেছি। আর সবজিটার মধ্যে একটুও জল দেব না, এভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা হবে। জল দিলে সবজির টেস্ট একরকম হয়, আর জল ছাড়া রান্না করা সবজি সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। তো যাই হোক, এই যে এখন চিমের বিচিটা দিয়ে দিলাম, ওর সাথে কিছুটা জল ছিল ওইটাই, তো ওইটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এর মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যেত, কি বলবো, কি যে স্বাদ হতো, এর অতুলনীয় হতো। এতটা সুন্দর হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আর সবজিটা নামিয়ে কিন্তু তারপর আমি একটু ঘিও দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালো হয় আর খেতেও ভালো লাগে নিরামিষ তরকারিতে। তো সাথে কটা এই ছোটো পাঁপড় ভেজে নিচ্ছি। তো এই পাঁপড়গুলো এই মাসে খাওয়া হয়নি, মানে গত মাসের কথা বলছি, একদিনই হয়তো ভেজেছিলাম, আর সেরকমভাবে আমার মনেও ছিল না। আসলে তাড়াহুড়ার সময় মনে থাকে না, অনেক সময় খিচুড়ির সাথে এইগুলা ভাজা করে নিলেও কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, এখন নিচ্ছি নিরামিষ থালির সাথে, ডালের সাথে কিন্তু বেশ ভালো যায় এই পাঁপড়গুলা, সেই জন্য করে নিচ্ছি। আর বেশ অনেকগুলাই করে রেখেছি, যেহেতু মানে থাকলেও ওইগুলা সন্ধ্যার সময় চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার কিন্তু ওই যে আলু ভাজা খেতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু ভাতে ভালো লাগে, যে কোনো সেদ্ধ বাটা ভর্তা আমি ওইগুলাই বেশি পছন্দ করি। তো সেই জন্যই ওই যে কুমড়োটা ছিল সবটা তো আর সবজিতে দেইনি, কিছুটা কিন্তু এই যে আমি সেদ্ধ করে নিয়েছি এক টুকরো। তো ওইটাকে এখন শুকনো একটা লঙ্কা আর তেল নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কুমড়ো ভাতে খেতে এতটা ভালো লাগে কি বলবো। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ থালি, সেজন্য কিন্তু পেঁয়াজ দিইনি। আর তরকারির রঙটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে মাছ মাংসর থেকেও অনেক সময় সাদামাটা রান্নাবান্নাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তৃপ্তি লাগে। তারপর এই যে গরমের পরে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নামলো, এই বৃষ্টি নামার পর একটু তো স্বস্তি পেয়েছি। তারপর এই খাওয়ার থালিটা আজকের, আর এই সময় কিন্তু খাবার পাতে 1-2 টুকরো আম হলে বেশ খেতে ভালো লাগে। আর মাইকের আওয়াজটা শুনতেই পাচ্ছেন একদম ঘরের সাথে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।